গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7টা, আর আমি দেখো উঠে পড়েছি অনেকটা আগেই, কারণ মেয়েকে টিচারের বাড়ি পাঠাতে হয়েছে। আজকে মঙ্গলবার এবং বৃহস্পতিবার মিঠি সকালবেলা টিচারের বাড়ি যায়, তো সেই কারণে ওকে তো পাঠাতে হয়, তো সকাল সকাল উঠতে হয়েছে। আর মেয়ে আজকে কিছু সকালে খেয়ে যায়নি, এমনিতেই গেছে। তাকে কত বারবার বলি যে এটা খেয়ে যা, ওটা খেয়ে যা, একখানা বিস্কিট অন্তত খেয়ে যা, সে কিছুতেই কোনো কথা শোনে না। আর এদিকে দেখো আমি সকাল সকাল কিন্তু গোপুসোনার সেবাটাও করে নিচ্ছি। গোপুসোনার সকালের সেবাটা, গোপুসোনাকে হাত মুখ ধুয়ে দিলাম, তারপর গোপুসোনাকে ভোগ লাগিয়ে এদিকে দেখো বিছানাটাও তুলে নিচ্ছি। আর এত বাজে দিন করেছে, যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একদমই কিছু ভালো লাগে না। ওই ঘরে ধুনু টুনু জ্বালালে একটুখানি পজিটিভ ভাইবস আসে, তো সেই কারণে ঘুম থেকে উঠে নিজে গা হাত পায়ে জল ঢেলে আগে গোপুসোনার সকালের সেবাটা করতে চলে এসেছি। আর এদিকে দেখো আকাশটা মেঘ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় আবারও বৃষ্টি আসতে পারে। তো সেই কারণে না আমি ভাবছি যে বৃষ্টি আসার আগে ফুলটাও তুলে নেওয়া যাক। আর এই যে কুচু ফুলগুলি পলিথিনে ঢুকিয়ে রাখছি, এগুলি দেখছি পুজো দেওয়ার সময় একদম মজে যায়, তো সেই কারণে প্লাস্টিক পলিথিনে রাখলে ফুলগুলি বেশ তাজা থাকে। তো এদিকে বেশ কয়েকটা ফুল তুলে নিয়েছি, আর যা যা বাগানের সমস্ত ফুল ছিল সব কিছুই তুলে নিয়েছি। সারা দিনের প্রত্যেকটা কাজের মধ্যে আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ভগবানের সেবা করা এবং সুন্দর সুন্দর ফুল দিয়ে ভগবানের শৃঙ্গার করা, ভগবানকে পুজো দেওয়া, এই তো। তবে আজকে কিন্তু আমার দিনের শুরুটা বেশ সুন্দর হলেও দিনের শেষটা কিন্তু খুব বেশি একটা ভালো যায়নি, ভীষণ খারাপ গেছে জানো তো। শেষটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ঠিক যতটুকু যা পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই হচ্ছে আজকে আমার ফুলের কালেকশন। আর এই বুদ্ধ জুঁয়ের কলিগুলো এত সুন্দর লাগছিল, তো একটু ক্যামেরাবন্দি ওকেও করে নিলাম। তারপর এদিকে চা হয়ে গেছে, ওর পাপা ওকে দিয়ে এসেছে টিচারের বাড়িতে, এসে চা খাবে এবার। তো চাটা হয়ে গেছে, এবার দুজনা মিলে একটুখানি চা খাবো। আমার মা বাড়ি চলে গেছে, তো বোনের কাছে, যেটা আমি গত ব্লগে বলেছিলাম, বোনের কাছে চলে গেছে মা। তো সেই কারণে আমরা যেহেতু মাত্র 3জনা মানুষ ঘরে, তো সেই কারণে দুবেলার জন্য ডিম দিয়ে এলাম, 6খানা ডিম। আর এদিকে আমি চা খেতে বসে পড়েছি একটুখানি নিমকি নিয়ে। তবে এতগুলি নিমকি আমি অবশ্যই খাবো না, একদমই অল্প করে খাবো। আর এদিকে আমার সোনামা উঠে পড়েছে, ও উঠে পড়েছিল, উঠে আবার ওকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম। তো এখন দেখছি একটুখানি নড়াচড়া করছে, তার মানে ওর ঘুম ভেঙে গেছে। এবার ওর ঘুম ভাঙার পর ওকে আগে আমি ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। এসে ওর জন্য একটুখানি কুসুম গরম জল নিয়ে এসেছি, এটা দিয়ে ওকে এবার মুছে দেব, ওর মুখ ঠুক মুছে দেব, তারপর ওকে একটুখানি তেল মালিশ করে দেব, এই তো। আর ও না এই তেল মালিশটা ভীষণ ভীষণ পছন্দ করে। আর এখন ও কি সুন্দর করে ঘাড় তুলতে শিখে গেছে, আর একটা হাত সারাক্ষণ মুখের ভিতরে রাখতে হয়। ওর এত নেশা হয়েছে হাত মুখে ঢুকিয়ে, এই নেশাটা আর ছাড়াতে পারছি না। ডক্টর তো বলেছেন যে যখন ওর সময় হবে তখন ও নিজে থেকেই অভ্যাসটা ছেড়ে দেবে। যাকে দেখা যাক কবে সেই অভ্যাসটা ছাড়ে। আর এই যে পিঠে মালিশ করে দিয়েছি, সে কিন্তু ভীষণ ভীষণ মজা পায় জানো তো। তবে খুব জোরে মালিশ এখনকার ডক্টর না করে করতে, তবে যতটুকু আলতোভাবে করা যায় ঠিক ততটুকু আলতোভাবেই আমি করি। তো এইদিকে দেখো তেল মেখে এবার কুলে উঠে পড়েছে, এবার ঘুমাবে। আর ইতিমধ্যে কিন্তু আমি আর আমার ছোটো মেয়ে ঘরে একাই ছিলাম, তার মধ্যে বড় মেয়েও চলে এসেছে। ওর দিদিয়াকে ড্রেসে এভাবে দেখে, মানে ও টিচারের বাড়ি থেকে সবে সবে আসলো, ও না একদম দিদিয়ার কুলেই চলে গেছে। বুঝলাম না কেন, ও হয়তো বা মনে করেছে যে দিদিয়া ওকে ফেলে ঘুরতে চলে গেছে, সে কারণে দিদিয়ার কুলে চেপে বসে আছে। তারপর ওর পাপার কাছে ওকে রেখে এসে এদিকে দেখো আমি একটুখানি আলু ভেজে নিচ্ছি। মেয়েটাকে আজকে স্কুলে খাবার দিয়ে দেবো, আলু ভাজা আর ভাত একটুখানি ঘি দিয়ে মেখে। আর এদিকে ডিম সেদ্ধ আর ঘি দিয়ে ভাতটা মেখে দিচ্ছি ওকে, একটুখানি খাইয়ে দিলে বেশ অনেকটা সময় পেটটা শান্ত থাকে। আর ওই আজে বাজে টিফিন আমি ওকে দিই না, একটুখানি ভাত মেখে দিয়ে দিই, যা হোক একটুখানি ভাজাভুজি দিয়ে বা একটুখানি ডাল দিয়ে মেখে একটুখানি লেবু কেটে একটা ভাজা দিয়ে দিলে সে খেয়ে নেয়। এতটা
নখরামো আমার মেয়ে কখনোই করে না টিফিন নিয়ে। আগে যখন ছোট ছিল, যখন সকালের স্কুলে যেত, মর্নিং শিফটে যখন যেত, তখন এটা ওটা করে দিতাম। কিন্তু এখন না ওই এটা ওটা করে দেওয়ার আর প্রয়োজন পড়ে না। এইটুকু মানে ভাতের সাথে যা দিলাম সেটাই খেয়ে নেয়। আর বলে দিই যে একটু ভাতটা খেয়ে নিও, তাহলে তোমার মাথাটাও শান্ত থাকবে, পেটটাও ঠান্ডা থাকবে। তারপর ওই যে ডিম রান্না করব, ডিমটাকে একটুখানি কেটে নিচ্ছি তোমার ছুরিটা দিয়ে। একটুখানি এভাবে নিলে ডিমের ভেতরে বেশ মশলাটা ঢুকে। আর এখানে 4খানা ডিম দেখতে পাচ্ছ, একটা দিয়ে আমি ভাত খেয়েছি সেদ্ধ ডিম দিয়ে, আর একখানা মেয়ে খেয়েছে। আর এই 4খানা ডিমই রান্না করছি, দুপুর রাত্র মিলিয়ে হয়ে যাবে। আর একটা মাছের ঝোলও করব। আর রাত্রে না আমার ভীষণ ভালো লাগে দুধ দিয়ে ভাত খেতে। এখন আর ওই ডিম ঠিম দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। রাত্রিবেলা মাছটাও ভালো লাগে না, ডিমটাও ভালো লাগে না। ওই মনে হয় একটুখানি দুধ দিয়ে খেতে পারলেই ভালো লাগে। তো যেরকমভাবে তোমরা ডিমের ঝোল করো ঠিক সেরকমভাবেই আমি করছি। আর ডিমের ঝোলটা এদিকে দেখো দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে আদা জিরে লঙ্কা বাটা, আর তার মধ্যে একটুখানি গরম মশলা বাটাও দিয়েছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ লবণ তো অবশ্যই করে দেব। আর এটা দিয়ে ভালো করে মশলাটা কষানোর পর ঝোল দিয়ে দেব। আর এই মশলাটা কষতে কষতে দেখো টেবিলটাও গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওর পাপা বলছিল আমারও একটু তাড়া আছে, তুমি তাড়াতাড়ি করে সেরে ঘরে চলে আসো, তাহলে আমি বেরোতে পারবো। তো সেই কারণে আমিও রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজগুলি গুছিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা না একদম ছোট করেই রেখেছি, কারণ ওই যে বললাম দিনের শুরুটা ভালো হয়েছে কিন্তু শেষটা ভালো হয়নি। এটা অনেক দিন আগের ভিডিও, মঙ্গলবারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আজ। কারণ আমি আর প্রচণ্ড বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সিঁড়ি থেকে প্রায় উল্টে পড়ে মাথা ফেটে মাথায় সেলাই করতে হয়েছে। তো সেই কারণে বেশ কয়েকদিন আমি ভিডিও থেকে দূরেই ছিলাম। কিন্তু ভিডিওটা দিলে না চ্যানেলটা একটুখানি গ্রো করে, সেটাও বুঝি। কিন্তু ওই যে বললাম একটুখানি বিশাল বড় অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হয়েছে। আমার জন্য বিশাল বড়, কারণ আমি সচরাচর এত বড় ব্যথা পাই না। তো যে কারণে দিনের শুরুটা ভালো হলেও শেষটা আমার জন্য কিন্তু খুব বেশি ভালো হয়নি। যাকে ভগবান আমার গোপোষণা আমাকে হাতে ধরে বাঁচিয়েছে। আসলে বলে না, ভগবান যার সহায় আছে তার ক্ষতি কেউই করতে পারে না। তো সেটাই হলো, ভগবান আমার সহায় আছে, সেই কারণে আজকে আমার এত বড় বিপদটা খুব ছোটোতেই উদ্ধার পেয়ে গেছি। তো সেই কারণে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সেটা নিয়ে যদি পারি তোমাদের সাথে বলবো। আর ভালো হয়ে গেলে তো হয়েই গেলাম। আর সেরকম আর আমি না সেরকম এত বেশি না গায়ে মাখি না, জানো তো। মনে হয় যেমন জীবন থাকলে কষ্ট থাকবেই, তো সেটা যেহেতু এসেছে সেটাও পার করে নেব। হ্যাঁ, কিছু করার নেই, আস্তে আস্তে করে সমস্তটাই ম্যানেজ হয়ে যাবে। কিন্তু এখনও অবধি ভীষণ কষ্ট পাচ্ছি, মাথায় ভীষণ কষ্ট হচ্ছে। জানি না, একটা ডক্টর হয়তো বা দেখাতেই হবে। আর এই যে আমার রান্নাঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার পালি, সেটা তো তোমরা প্রতিদিনই দেখো। তো চলো আজকের মতো এখানে ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, টাটা।